সো ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের খবর কিন্তু দেখে নিয়েছেন। চলুন এই ছোটি মুভ বাড়ি এক্সপ্লেনেশন এই কথাটা আমি আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলাম। চলুন ভাই, 3 মাস আগের আমার চ্যানেলে আমারই পোস্ট করা, আমারই অ্যানালাইসিস করা, এক্সপ্লেন করা একটা ভিডিও ক্লিপ দেখে নিন, তারপরে আমি কথা বলবো। বিষয়টা ভাবাই যাচ্ছে না যে MS ধোনি সিএসকেতে খেলবেন, তাও ক্যাপ্টেন্সি করবেন না, বা তিনি যখন খেলবেন না তখন কার হাতে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা থাকবে। আপনাদের কাছে বলে রাখি, একটাই নাম আসছে, যাকে মাহিনাকে নিজের হাতে করে তৈরি করেছেন। তিনি কে? নাম আদার দেন ঋতুরাজ গায়কোয়াড়। তো দেখতেই পাচ্ছেন আমি যেটা বলেছিলাম আর কি, আমি প্রথম বাংলা ইউটিউব চ্যানেলে আমি প্রথম কন্টেন্টটা নিয়েছিলাম এবং আমি আমার কাছে যে সোর্সেস ছিল, আমি আগেও বলেছি আমি ছোটোখাটো একদম শেয়ার করবো। আমি স্পোর্টস ফিল্ডে কাজ করে এসেছি, আমার সেই মতো এক্সপিরিয়েন্সও আছে। সেখান থেকেই আমি মোটামুটি খবরটা দেওয়ার একটা চেষ্টা করেছিলাম যে এই সিজনে মহেন্দ্র সিং ধোনি হয়তো ক্যাপ্টেন হিসাবে নাও থাকতে পারে, হলেও তাই। এবং যে নামটা বলেছিলাম ঋতুরাজ গায়কোয়াড়, ঋতুরাজ গায়কোয়াড়ের হাতেই ক্যাপ্টেন্সিটা তুলে দেওয়া হয়েছে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকে সেই খবর কনফার্মেশন হয়েছে। এবং 3 মাস আগে আমি বলেছিলাম ঋতুরাজ গায়কোয়াড় কেন, তার অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে মাহিবাই বয়স হচ্ছে, ইভেন ফিটনেসের কথা মাথায় রেখে হয়তো এই সিজনে সবকটা ম্যাচও হয়তো তিনি নাও খেলতে পারেন, এরকম হতে পারে। তিনি রিজার্ভ বেঞ্চে থাকবেন, এরকম হতে পারেন। সেহেতু ঋতুরাজ গায়কোয়াড়, এখন আপনারা বলবেন রবীন্দ্র জাদেজা ছিল একটা গুড অপশন ক্যাপ্টেন্সির জন্য, তাহলে কেন? কারণ ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, আমি আগের ভিডিওতে যে কথা বলেছিলাম এখনও সেই কথাই বলবো, অনেকটা তার নিজের ছায়াকে দেখতে পান আর কি বলা যেতে পারে। তার কারণ সেই কাম কুলনেস, সেই ব্যাপারটা, ব্যাটিং স্টাইল বলো, ক্যাপ্টেন্সি স্টাইলটাও কিন্তু, মানে ক্যাপ্টেন্সি যদিও এখন ঋতুরাজ গায়কোয়াড় করেনি, কিন্তু তার যে অ্যাটিটিউডটা, তার ওয়ে অফ প্লেয়িংটা, তার সে যখন ফিল্ড হচ্ছে, তার যে সেই মানসিকতাটা ধোনির মতনই, এবং সেটা ধোনি নিজের হাতে তৈরি করছেন ঋতুরাজ গায়কোয়াড়কে, এবং এতদিন তিনি তৈরি করেও এসেছেন। লাস্ট সিজনে আমি আগেও বলেছি বেশ কয়েকটি ডিসিশনের ক্ষেত্রে তিনি গায়কোয়াড়ের থেকে পরামর্শ চেয়েছিলেন। বলা ভালো, ঋতুরাজ গায়কোয়াড় এমন একটা টিমে ক্যাপ্টেন্সি করবেন যেখানে তার মাথার ওপর অনেকগুলো বড় হাত থাকবে। তার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলুন, তার ফিল্ডার প্লেসমেন্ট বলুন বা বোলার চেঞ্জ বলুন, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু তার উপরে একটা গাইডেন্স থাকবে। এবং এইবারের আইপিএলটা কিন্তু একদম অন্য রকমের আইপিএল হবে। তার কারণ একটাই, অনেকগুলো নতুন ডেবিউ যেমন থাকবে ক্যাপ্টেন হিসাবে, 2 ইয়ংস্টার কিন্তু ডেবিউ করছে। একটা হচ্ছে গুজরাট টাইটানের শুভমান গিল, আননোন শুভমান গিলকে দেখতে পাবো আমরা এইবারে, কারণ ক্যাপ্টেন শুভমান গিলকে কখনো আমরা দেখিনি। যেমনই ঋতুরাজ গায়কোয়াড়ও রয়েছেন, তিনি বড় মঞ্চে একটা চেন্নাই সুপার কিংসের মতো টিমের ক্যাপ্টেন্সি, মানে ক্যাপ্টেন্স আর্মব্যান্ড তিনি পরবেন। তো সেক্ষেত্রে হিউজ প্রেশার থাকবে তার উপরে। গুজরাট টাইটান্সের শুভমানের ক্ষেত্রেও হিউজ প্রেশার থাকবে, কারণ আমরা ব্যাটার শুভমানকে দেখেছি, যিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন পরপর, ভালো পারফরমেন্স করেছেন। কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল কেমন করবেন, বা ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় তার কেমন পারফরমেন্স দেবেন, সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আর বলা যেতে পারে একদিক থেকে খারাপও লাগছে, তার কারণ একটা দিস ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। রোহিত শর্মা ওদিকে ক্যাপ্টেন্সি, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। মহেন্দ্র সিং ধোনি, দুটো স্টার ক্যাপ্টেন আর কি বলা যেতে পারে। ভারতীয় ক্রিকেটে যত সফলতা এসছে তার মধ্যে রোহিত শর্মা অবদানও যথেষ্ট কম কিছু নয়। মহেন্দ্র সিং ধোনি তো সর্বকালে, আমার দেখা সর্বকালে সেরা ক্যাপ্টেন অবশ্যই। দুটো ক্যাপ্টেন এবারে আইপিএলেতে অধিনায়কত্ব করবেন না, সো অবভিয়াসলি খারাপ লাগার জায়গাটা আছে। আবার এটা ভেবেও ভালো লাগছে, হ্যাঁ এইভাবেই তো নতুনদের তো জায়গা এভাবেই ছেড়ে দিতে হয়। তো হয়তো মহেন্দ্র সিং ধোনি সেই কাজটাই করলেন, নতুনকে তৈরি করলেন, তৈরি করতে চাইছে, তার জন্য সঠিক সময় থেকে। মহেন্দ্র সিং ধোনি এরকমই,
তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যেমন এরকমভাবেই হঠাৎ করেই অবসর নিয়েছিলেন, কাউকে জানতে দেননি। তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট এসেছিল শুধু। তো যাই হোক, দেখা যাক ঋতুরাজ গায়কোয়াড় কেমন পারফরমেন্স করেন। আর হ্যাঁ বস, 3 মাস আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম, তখন হয়তো কেউ বিশ্বাস করেনি ধোনি খেলবে না, বাট আলটিমেটলি কিন্তু সেটাই হলো। তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আপনারা সাপোর্ট করলে তবেই তো আমি এগোতে পারবো। তো এখানেই শেষ করছি, দেখা হবে পরের আর একটা ইন্টারেস্টিং